সংবর্ধনার অনুষ্ঠানে বোম ব্লাস্ট করে সুদীপাকে মারার আগেই চক্রান্তকারী রুডিকে ধরে ফেলল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা যে দীপা সেনগুপ্তর নাতনি তা বুঝতে পেরেই রুডি চক্রান্ত সাজিয়ে ফেলে এবং নাটক করে ওই রিতমের সাথে চৌধুরী বাড়িতে গিয়ে সুদীপাকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করে। চৌধুরী বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে এবং সব দায়িত্ব পরমার উপরেই দেয়। এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান সাজায় ওই রুডি, কারণ রুডির উদ্দেশ্য থাকে পরমার হাত দিয়েই সবকিছু সাজাবে আর এর পরেই ওই সংবর্ধনার অনুষ্ঠানে বোম ব্লাস্ট করে সুদীপাকে শেষ করবে, যাতে সব দায় গিয়ে পড়ে ওই পরমার উপর। রিতমও ওই রুডির সাথে হাত মেলায়, তবে রিতম জানেই না যে সুদীপাকে মারার প্ল্যান করছে রুডি। রিতম ভেবেই নেয় রুডি আসলে চায় যে রিতম যাতে সুদীপাকে পায়। আদিত্যর থেকে সুদীপার জন্য রিতমই পারফেক্ট, এটা বুঝতে পেরেই রুডি আসলে সাহায্য করতে চাই। তাই রুডিকে এক প্রকার বিশ্বাস করে নেয় রিতম। কলেজের অনুষ্ঠানের সব দায়িত্ব রুডির উপরেই দেয় রিতম। আর সবার চোখের আড়ালেই রুডি ওই সংবর্ধনার স্টেজের নিচে একটা বোম সেট করে রাখে। পরদিন শুরু হয়ে যায় সুদীপার সংবর্ধনা অনুষ্ঠান। নিজে হাতেই মোটামুটি সবকিছু সাজিয়ে ফেলে পরমা, তবে ওই বোমার রিমোটটা রুডির হাতেই থাকে। যখন সুদীপা স্টেজে উঠবে তখনই বোম ব্লাস্ট করার সব প্ল্যান সাজায় রুডি। অন্যদিকে আদিত্য তার অফিসিয়াল কাজে বেশ ব্যস্ত থাকে, কারণ আদিত্যর উপর খুব চাপ আসে থানায় বন্দি থাকা ওই আসামিগুলোকে এইভাবে খুন করার জন্য। কে মেরেছে, কে রয়েছে এর পেছনে সবটাই ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করে আদিত্য, এবং আদিত্যর কাছে চলে আসে ওই সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় রুডিকে। আর দেখেই বুঝতে পারে আদিত্য এই লোকটি তো সুদীপার সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মানে এই লোকটি চাই সুদীপাকে শেষ করতে। স্টেজে যখন একের পর এক সুদীপাকে সংবর্ধনা দেওয়া হয়, রিমোটটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে রুডি। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় আদিত্য। রিমোটে প্রেস করার আগে আদিত্য বন্দুকটা তাক করে রুডির দিকে এবং রুদ্রমূর্তিতে রুডিকে বলে, তোমার খেলা শেষ রুডি, তুমি ধরা পড়ে গেছো, কারণ তুমি একটা ক্রিমিনাল আর সিসিটিভি ফুটেজে তোমাকে দেখা গেছে। রুডিও বুঝতে পারে সে ফেসে গেছে। পালানোর চেষ্টা করেও লাভ হয় না, কারণ ওই স্টেজ থেকেই রুডিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আদিত্য এবং রুডিকে রামধোলাই করতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন সুদীপার ক্ষতি করার আগেই রুডিকে ধরে ফেলে আদিত্য? কমেন্ট করে জানাতে ভুলো না।